শিশু মুনতাহা অপহরণের পর যে শিশুর মৃত্যু কাঁদিয়েছিল পুরো দেশের মানুষদের। এরপরই ৮ মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফার অপহরণের ঘটনায় দেশব্যাপী আলোড়ন তৈরি হয়। পুলিশ সদর দপ্তর বলছে, দেশে প্রতিদিন গড়ে ৩ জন করে শিশু অপহরণের ঘটনা ঘটছে। অপহৃত এই শিশুদের মধ্যে ২৯% শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ ১০ মাসে মারা গেছে ৪৮২ জন শিশু। শিশু অপহরণের পিছনে পারিবারিক শত্রুতা, জিম্মি করে মুক্তিপণ আদায়, পাচার ও বিক্রি করা প্রধান উদ্দেশ্য বলে পরিসংখ্যানে জানা গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সারা দেশে শিশু অপহরণের ঘটনায় গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে থানায় ৬৯৫টি মামলা হয়েছে। অর্থ আদায়ের জন্য অপহরণ করে জিম্মি করার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর আওতায় এসব মামলা করা হয়। সরাসরি থানায় ও আদালত থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে শিশু অপহরণ ও জিম্মি মামলায় ৯ মাসে উদ্ধার হয়েছে ৪৯১ জন শিশু, অর্থাৎ ২৯% শিশু উদ্ধার হয়নি। উদ্ধার না হওয়া শিশুদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে ১০ মাসে নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন অপরাধে মৃত্যু হয়েছে মোট ৪৮২ জন শিশুর। গত বছর একই সময় মারা যায় ৪২১ জন শিশু। গত ৩ নভেম্বর সিলেটের কানাইঘাটে নিখোঁজ হয় ৬ বছরের মুনতাহা। নিখোঁজের ৭ দিন পর বাড়ির কাছে নালা থেকে উদ্ধার হয় তার মরদেহ। ১৫ নভেম্বর রাজধানীর আজিমপুরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট ও ৮ মাসের শিশু জাইফাকে অপহরণ করা হয়। অবশ্য ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় জাইফাকে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হয় অপরাধীদের অপরাধ করার প্রবণতা বেড়েই চলেছে। সেই সাথে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিশুরাই হয়ে যাচ্ছে সহজ টার্গেট, যে কারণে একের পর এক শিশু অপহরণের ঘটনা বেড়েই চলেছে।